নমস্কার বন্ধুরা, আজকে দলবদলের অনেক খবর নিয়ে চলে এসেছি আমার চ্যানেল বঙ্গজয়তে। আর খবর জানার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট বেশি করে করো। আর তার সাথে যারা চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে সব নোটিফিকেশন খেলার তোমরা পেতে থাকো। প্রথমে আসি মোহামেডানের খবরে। মোহামেডান তাদের কোচের সাথে চুক্তি বৃদ্ধি করছে এবং যা শোনা যাচ্ছে তাতে আগামী 3 বছরের জন্য মোহামেডানের কোচ হতে চলেছেন আন্দ্রেই চেরনিসভ। এই আন্দ্রেই চেরনিসভ এবছর আই লিগ জিতেছে মোহামেডানকে, তো তারই ফলস্বরূপ মোহামেডান আগামী আইএসএলের জন্য আন্দ্রেই চেরনিসভের সাথে 3 বছরের চুক্তি করতে চলেছেন। কেননা চেরনিসভ মোহামেডান টিমটাকে হাতের তালুর মতন চেনেন, তাই সময় কম, তাই মোহামেডান অফিসিয়ালরা আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাকেই কোচ হিসেবে রাখতে চাইছে। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসি। ইস্টবেঙ্গল আইএসএলে কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে। সুপার 6 ইস্টবেঙ্গল যেতে না পারলেও ইস্টবেঙ্গলই আইএসএলে একমাত্র দল যারা নাকি ইউথ টিম থেকে 8 জন ফুটবলারকে আইএসএল দলে সুযোগ দিয়েছে। এত বেশি ফুটবলার কিন্তু কোনো দল আইএসএলে সুযোগ দেয়নি তাদের ইউথ ডেভেলপমেন্ট টিম থেকে। তো যার ফলে ইস্টবেঙ্গল একমাত্র ক্লাব যারা 8 জন ইউথ ফুটবলারকে তুলে এনেছে, এবং আগামী দিনে ইস্টবেঙ্গলের কিন্তু এই ইউথ ফুটবলারদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল, এবং ইস্টবেঙ্গল ইউথ ফুটবলারদেরকে আরও বেশি সুযোগ দিতে চায় এবং তাদেরকে নিয়ে অনেক বেশি করে এগাতে চায়। এবার একটু দলবদলের দিকে যাওয়া যাক। ইস্টবেঙ্গল কিন্তু ক্লেইটন সিলভাকে আরও 1 বছরের জন্য চুক্তি পাকা করে ফেললো। ইস্টবেঙ্গলের আরও একটা মরশুম থেকে যাচ্ছে দলনায়ক, এবং আরও একটা মরশুম ইস্টবেঙ্গলে খেলতে দেখা যাবে ক্লেইটন সিলভাকে। তবে ক্লেইটন সিলভার বয়স বেড়েছে, তাকে আরও একটা বছর রেখে দেওয়াটা কি যুক্তিসম্মত হলো কি না সেটা বলতে পারবো না। তোমাদের মতে কি বলে সেটা কিন্তু তোমরা একবার কমেন্ট করে জানিও। ইস্টবেঙ্গলে আরেক ফুটবলার সোহেল ক্রেসপো, তিনি ইস্টবেঙ্গলে থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন, এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল সোহেল ক্রেসপোর সাথে 2 বছরে কন্ট্যাক্ট করতে চলেছে। এই মাঝখানে খবর উঠে গেছিলো যে তিনি বেঙ্গালুরু এফসিতে যাচ্ছেন এবং বেঙ্গালুরু এফসির আইএসএল খেলবেন, কিন্তু সেটা হচ্ছে না। সোহেল ক্রেসপো নিজেই সম্মতি জানিয়েছেন ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার ব্যাপারে। তো সামনের মরশুমে সোহেল ক্রেসপো আর মাদি দালালের মিডফিল্ড লাইন কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হবে। তো আজকে এই ছিল খবর। আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। আজকের মতো গুড বাই।